হ্যাঁ ভিউয়ার্স, ব্যাট মানে তো বাদুর। চিন্তা করো তো আরেকটা কি। হ্যাঁ তোমরা ঠিক ধরেছো, ব্যাট মানে ব্যাটকে বোঝাচ্ছ তাই না? আবার ব্যাট মানে তো ব্যাট করাকেও বোঝায়। একটা শব্দ তিনটে মিনিং হয়ে গেল। আমি কিন্তু ব্যাট বানানটাও চেঞ্জ করিনি, উচ্চারণও চেঞ্জ করিনি, কিন্তু মিনিংগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। তাহলে যে শব্দগুলোর এইরকম কি হবে না, মিনিং শুধু চেঞ্জ হতে থাকবে, তাদেরকে আমরা হোমোনমস বলবো। আজকে ওই রকম কয়েকটা হোমোনমস নিয়ে তোমাদের সাথে আলোচনা করবো। তোমরা সবাই জানো কারেন্ট মানে বিদ্যুৎ, তাই না? আবার কারেন্ট মানে জলের স্রোতকে বোঝানো হয়। সমুদ্রের যে স্রোত বয়, ওই স্রোতটাকেও কিন্তু আমরা কারেন্ট বলি। রক মানে পাথর, এটা আমরা সবাই জানি, কিন্তু রকের আর একটা মানে কি জানো? দুলে ওঠা। স্প্রিং মানে তো বসন্তকাল, তাই না? কিন্তু স্প্রিং মানে ঝর্ণাকেও বোঝানো হয়। আবার স্প্রিং মানে হচ্ছে লাফানোকেও বোঝানো হয়। ওয়েল মানে কি? ওয়েল মানে ভালো। ওয়েল মানে কুয়োকেও বোঝানো হয়, এটাও তোমরা জানো। ওয়াচ যখন ভার্ব হিসেবে ব্যবহার হচ্ছে তখন কি? লক্ষ্য করা, দেখা, এটাকে বোঝায়, তাই না? কিন্তু ওয়াচ মানে তো ঘড়িকেও বোঝানো হয়, এটা মনে হয় তোমরা সবাই জানো, তাই না? ইন্টারেস্টিংলি ব্যাংক মানে নদীর পাড়কে বোঝানো হয়। আর ব্যাংক মানে যে টাকা তোলার জায়গা, অফিস, সেটা তো তোমরা সবাই জানো, তাই জন্য ওটা না বললেও চলতো। ইংরাজিটা তোমরা সবাই জানো, কি বলতো? ম্যাচ। ম্যাচ মানে কি? খেলার ম্যাচকে বোঝানো হয়, মানে প্রতিযোগিতাকে বোঝায়। আবার ম্যাচ মানে দেশলাইকে বোঝানো হয় না? আচ্ছা পরেরটা লক্ষ্য কর। রাইট মানে কি? রাইট মানে সঠিক, তাই না? আবার রাইট মানে ডান দিককেও বোঝানো হয়। লাইট মানে হচ্ছে হালকা। কি বলছেন স্যার, লাইট মানে হালকা হয় নাকি? লাইট মানে হালকা। আবার লাইট মানে হালকা না, লাইটকেই বোঝায়, মানে আলোকে বোঝায়, যেটা তোমরা এতক্ষণ ভাবছো।